স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দুর্গাপুরের বিধাননগরের বিধান স্মৃতি মঞ্চের উদ্যোগে দিনভর কর্মসূচি পালিত হচ্ছে। সকালে প্রভাত ফেরি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কচিকাঁচা থেকে বয়স্ক সকলেই এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন। প্রভাত ফেরিটি বিধাননগর হাউসিং কলোনি পরিক্রমা করে। এরপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ, সারদাময়ী বা বিবেকানন্দের পুজো শুরু হয় মঞ্চে। পাশাপাশি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। এদিন দুপুরে আয়োজন করা হয় নরনারায়ণ সেবারও। এদিন সন্ধ্যায় মঞ্চ মাতাবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়। সব মিলিয়ে উৎসবের আবহ বিধান স্মৃতি মঞ্চে। আগামীকালও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শীত বস্ত্র বিতরণ। বিধান স্মৃতি মঞ্চের কর্ণধার তথা দুর্গাপুর নগর নিগমের প্রশাসনিক মণ্ডলীর সদস্য ও আইএনটিইউসির জেলা কোষাধ্যক্ষ দীপঙ্কর লাহা জানান, স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে তাঁরা প্রতি বছর বিবেক চেতনা উৎসব পালন করে থাকেন। কয়েকদিন ধরে বিভিন্ন অনুষ্ঠান ও সেবামূলক কাজের মাধ্যমে তারা এই সময়টা নিজেদের নিয়োজিত করে রাখেন। গত ৫ তারিখে শুরু হয়েছিল বাচ্চা ছেলেদের বসে আঁকো প্রতিযোগিতা। আজকে সেই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান পেয়েছে তাদের পুরস্কৃত করা হবে। আজকে সকালে প্রভাত ফেরির মাধ্যম দিয়ে আমাদের শুভ সূচনা হয় এবং এরপরে আমাদের ষোড়শোপচারে পূজা পাঠ শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের মহারাজজি আসবেন এবং রক্তদান শিবির চালু হয়ে গেছে। ওই মহারাজজির হাত দিয়েই উদ্বোধন হবে এবং তারপরে দুপুরবেলায় আমাদের যে ঠাকুরের প্রসাদ বিতরণ হবে নরনারায়ণ সেবা এবং সান্ধ্যকালীন যে অনুষ্ঠান সেই সন্ধ্যাবেলায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী মাননীয় রাঘব চট্টোপাধ্যায় আসছেন এবং আগামী যে ১৩ তারিখ অর্থাৎ পরশু দিন আমাদের শীত বস্ত্র প্রদান অনুষ্ঠানটিকে আমরা করব একটি সন্ধ্যাবেলায় ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে, শীতকালীন বস্ত্র বিতরণের মাধ্যম দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ। কি বার্তা দিতে চান এই ধরনের উৎসব করে? দেখুন, স্বামীজি হচ্ছে সারা বিশ্বের কাছে একটি বার্তা। আমাদের নিজেদের কিছু বার্তা দেওয়ার নেই। ওনার যে বাণী, ওনার যে ভাবধারা, সেটা যুব সম্প্রদায়ের মধ্যে, মানুষের মধ্যে যাতে প্রচার হয়, আমরা তার মধ্যে দিয়ে একটা ক্ষুদ্র প্রয়াস করি মাত্র তার জন্মদিবস পালনের মাধ্যম দিয়ে। আমাদের তো কিছু করার নেই। উনি যুগ যুগ ধরে চলবেন, স্বামীজির প্রভাব সারা বিশ্ব জুড়ে এবং বিভিন্ন ধরনের সেবায় আপনারা ব্রতী হয়েছেন স্বামীজির আদর্শ। স্বামীজির আদর্শ।